হ্যালো ফ্রম মেলবার্ন, ওয়েলকাম টু ইউনিটি টাইস নেস্ট চ্যানেলের তোমাদের সবাইকে। আমি নীলাঞ্জনা, আমার সাথে আছে আত্মানু। আমাদের একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আবার। ভিডিওটা লাস্ট অবধি সাথে থেকো আর জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। আর আজকে তো সানডে, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। তোমাদের সবার কী প্ল্যানস উইকেন্ডে জানিও কমেন্ট সেকশনে। কালকে ছিল স্যাটারডে, এই ব্লগটা তোমরা একদিন পর দেখতে পাচ্ছ। আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম এই উইকেন্ডটাতে, আগের উইকেন্ডের মতো না। এই উইকেন্ডে আমরা একদম প্ল্যান করে বেরিয়েছিলাম, বাট প্ল্যানটা ছিল সাডেন। আর আমি জানতাম এইবারে কেন এই কথাটা বললাম। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর রিলেট করতে পারবে কেন আমি বললাম যে আমি এইবারে প্ল্যানটা আমি জানতাম। যারা দেখোনি ভিডিওটা এখনও, তারা আগের ভিডিওটা ডেফিনেটলি দেখো আর জানিও কেমন লাগলো। ওয়েদারটা খুব ভালো ছিল, ব্রাইট সানি ওয়েদার। সেরকম ঠান্ডা ছিল না সেদিনকে, বাট উইন্ডি ছিল, হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল, কিন্তু গরমও লাগছিল। আমাদের ডেস্টিনেশন হচ্ছে হিলসভেল, ভিক্টোরিয়া। একদম নেচার্স ভিউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো সিনিক বিউটি। পুরো দুদিকে গাছ আর গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি অনেক দূরে দূরে। বাড়ি থেকে প্রায় 135 কিলোমিটারের মতো। তো আমরা যাচ্ছি এখন, দুদিকে পুরো গাছ, সিনিক বিউটি এনজয় করতে করতে। আর নেচার্স ভিউ কার না ভালো লাগে। আমি তো ভাবছিলাম এখানে যদি হঠাৎ করে ক্যাঙ্গারু বেরিয়ে আসে তো কেমন হবে, বিকজ আমি শুনেছি ক্যাঙ্গারুরা ভীষণ উৎপাত করে, ওরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় মাঝে মাঝে লোকজন দেখলে। তো আমি নেচার্স ভিউটা খুবই এনজয় করছিলাম, ক্যাপচার করছিলাম। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। দূর থেকে হিলস দেখতে পাচ্ছি। তো আমরা আরও এগোচ্ছি, যত হিলস আরও মনে হচ্ছে সামনে চলে এসছে। এই সাডেন প্ল্যানগুলোই ভীষণ ভালো লাগে, আর এগুলো ক্লিক করে, কারণ সারা উইকডেজে কাজ করার পর, বাড়ির কাজ করার পর সব কিছু, কারণ এখানে অস্ট্রেলিয়াতে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু নিজে থেকেই করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই উইকেন্ডগুলো একটু অন্যরকমভাবে স্পেন্ড করা। তোমরা কারা কারা প্রি প্ল্যান করো আর কারা কারা তোমরা সাডেন প্ল্যানে বিলিভ করো, আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে। আমি এখন রিসার্চ করছিলাম এতক্ষণ ধরে কোথায় আমরা লাঞ্চ করব। একটা জায়গায় আমরা হল্ট করব, তো আমি এর জন্য রিসার্চ করছিলাম যে কোথায় হল্ট করা যায় আর কোথায় কি কুইজিন ট্রাই করব আমরা। এই বাসগুলো যেটা গেল রাইট হ্যান্ড সাইডে, ওটা ট্যুরিজম বাস। কোথা থেকে ছাড়ে আমি জানি না। দূরে দেখতে পাচ্ছ পাহাড়, আমরা ওইখানেই যাব। পুরো আমরা ঘুরতে 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 ওপরে উঠছিলাম, একদম পাহাড়ের কাছাকাছি। তো আমরা এখানে লাঞ্চের জন্য হল্ট করব। এই অস্ট্রেলিয়ানরা ভীষণ ঘুরতে ভালোবাসে, তো উইকেন্ডে পার্কিং পাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। তো কোনো রকম পার্কিং পেয়ে আমরা তারপরে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। এই একটা নামটা ভুলে গেছি, কি লিটল ফিশি নাকি একটা ছিল। তো লাঞ্চের আর কোনো ভিডিও করিনি, কোনো ফটোস তুলিনি, জাস্ট আমরা খেয়েছি, এনজয় করেছি লাঞ্চটা। তো আমরা একটা অপোজিটের দোকান থেকে একটা থিক শেক নিয়ে নিলাম। আমি নিয়েছি স্ট্রবেরি আর আতনু ব্লুবেরি। তো আমরা একটা জায়গায় হল্ট করলাম এখন। এই জায়গাটা হচ্ছে সেলোভার্স লুকআউট। এইখানে সামনে একটা এন্ট্রিটা ক্লোজ ছিল, আমি জানি না কেন, মেবি কোনো রিনোভেশন হচ্ছে, এক্স্যাক্ট রিজন জানি না। তো এখানে কিছু ভিডিওস তুললাম, ফটো সেশন করলাম নিজেরাই। ভিউটা তো খুবই সুন্দর, আমি জুম করে তুলেছি, কারণ ওই রাস্তাটা যেখান দিয়ে যায় ক্লোজ টু দ্যাট ওটা বন্ধ ছিল। আমরা এবার নেক্সট একটা লুকআউটের দিকে যাচ্ছিলাম। সেই লুকআউটটা হচ্ছে কেপলস লুকআউট। আমি যেতে যেতে পিকচার্সে দেখছিলাম, ভিউটা খুবই সুন্দর। রাস্তা ভীষণই সরু, একদম শার্প কার্ভ আছে। ওটা একদম পিক থেকে পুরো হিলসের ভিউটা দেখা যাবে দূর থেকে। রাস্তার কার্ভটা জাস্ট দেখো, এরকম স্টিপ অ্যান্ড শার্প কার্ভ পুরো রাস্তা ধরে আছে যতক্ষণ আমরা লুকআউট অবধি পৌঁছেছিলাম।
এখানে যখন ঢুকলাম এই রাস্তাটায়, আমি আতনুকে লিটারালি বলছিলাম এখানে কোনো গাড়ি নেই, আমরা কি ঠিক জায়গায় যাচ্ছি আদেও? তারপর অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম, আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট। গাড়িটা পার্ক করে আমরা এবার লুকআউট পয়েন্টটায় যাচ্ছি, ওটা হচ্ছে কেপলস লুকআউট। জাস্ট ভিউটা দেখো, ইনক্রেডিবল ভিউ। আমরা একটা নেক্সট লুকআউটে এসেছি, এটা হচ্ছে নিকোল লুকআউট। ভিউটা ভীষণ সুন্দর, কিন্তু পুরো নিচে ডেপথ দেখা যাচ্ছে, কতটা নিচে যাচ্ছে। এটা একটু রিস্ক ছিল, তো দূর থেকে এনজয় করছিলাম। তো এবার সানসেটের টাইম, তো আমরা বাড়ির দিকে এবার ফিরছি। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই অবধিই থাক। তোমাদের যদি ভালো লেগে থাকে এই মিনি ব্লগটা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউনিটি টাইস নেস্ট চ্যানেলে। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।